এটা আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর ওপরে আরেকটা গল্প আপনাদের বলবো। ঠাকুর তো চাঁদপুরের রোহিণীবাবুর সাথেই থাকতেন। ওখান থেকে বেশ করে উনি চট্টগ্রাম, কুমিল্লা এসব জায়গায় ঘুরে বেড়াতেন। তো যখন উনি চাঁদপুরের রোহিণীবাবুর বাড়িতে থাকতেন, তো ওনার ওখানে সর্বদাই ওখানকার যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, বিশিষ্ট লোকেরা আছেন বা এমনি লোকেরাও যারা আছেন, তারা সব এসে ঠাকুরের কাছে গীতা শ্লোক শুনতেন, তার ব্যাখ্যা করতেন। তার মধ্যে একজন জ্ঞানী মানে একজন ভক্ত ছিলেন, যিনি ওখানকার যারা শ্রোতা ভক্তরা আসতেন তাদের মধ্যে ওনার একটু জ্ঞানটা একটু বেশি ছিল এসব ব্যাপার। তা উনি যখন আসতেন তখন উনিও ঠাকুরকে নিজের মতন করে উনি যা কী বুঝেছেন সেই নির্দিষ্ট ওই গীতা শ্লোকটা সম্বন্ধে সেটা ঠাকুরকে বলতেন যে আমি এইটা ব্যাখ্যা করে শোনাতেন, ঠাকুরও শুনতো। তো এই করে এরকম এই আলোচনাগুলো সেই একবার শুরু হলে 2-3 ঘন্টার আগে কখনোই শেষ হতো না। তো একদিন এরকম উনি এসছেন, তো ঠাকুর তো ওনাদের সাথে তো সবারই মানে ওখানে যারা আসতেন ঠাকুরের কাছে গীতা ব্যাখ্যা শুনতে, তো যেহেতু রোহিণীবাবুর বাড়িতে আসতেন, রোহিণীবাবুর সাথে তো সবারই আলাপ পরিচয় আছে, হৃদ্যতা আছে। তা একদিন এরকম উনি হঠাৎ জিজ্ঞাসা করেই বসলেন যে রোহিণীবাবু তো খুব বড় ভক্ত, যার জন্য ঠাকুর যখনই আসেন রোহিণীবাবুর বাড়িতেই আসেন আর ওখানেই ওঠেন, উঠে ওনাকে মানে একদম পার্মানেন্টলি থাকেন, ওনার বাড়িটাকে বেস করে উনি এখানে সেখানে যাতায়াত করেন, কিন্তু অন্য কোনো বাড়িতে গিয়ে উনি ওঠেন না, রোহিণীবাবুর বাড়িতেই ওঠেন। তা রোহিণীবাবুর এটা এরকম জাতীয় কথা প্রচুর শুনেছেন, ওনার গা সওয়া হয়ে গেছে। উনি ওটাতে বিরক্ত হলেও মনে মনে বিরক্ত হয়েছেন, কিন্তু এটার কোনো মানে উনি প্রতি উত্তর দেন কী বলবেন উনি এইটা তো কোনো লজিক হয় না যে আপনি যেহেতু ননভেজ খাচ্ছেন, আপনি ঠাকুরের ভক্ত না, যে ভেজ খাচ্ছে সে ঠাকুরের ভক্ত। আর ঠাকুর তো আমাদের নির্দেশও ওরকম দেননি যে ওনার আশ্রিত হলে কেউ মানে নিরামিষাশী হতে হবে। ইভেন কি ঠাকুর তো নিজেই রোহিণীবাবুকে নির্দেশ করেছিলেন যে সকালবেলা মাছ, বিকালবেলা মাংস খেতে, রেগুলার বেসিসে। আমাদের তবু ননভেজের বাড়িতে যেরকম হয় যে আমরা সপ্তাহে একদিন ডিম খেলাম, সপ্তাহে একদিন মাংস খেলাম, একদিন হয়তো রোজ সারা সপ্তাহ হলে মাছ খেলাম, বা আমরা নিজেরাই চুজ করি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এরকম আমরা নিরামিষ খাবো। সেটা আমরা ব্যক্তিগতভাবে চুজ করি, সেটা তো ঠাকুরের কোনো নির্দেশ নেই। তা উনি আর এটাতে কিছু করেননি, মানে সেরকম কোনো রিয়াকশন করেননি। তো এরকমই একদিন ওখানে চাঁদপুরে একদিন উনি বাজার করতে গেছেন রোহিণীবাবু। তো ওখানে একটা বেশ বড় সাইজের একটা কাতলা মাছ জাতীয় কিছু একটা মাছ কিনেছেন, আমার এখন মনে নেই। সেটা কিনে চাকরের হাতে পাঠিয়ে দিয়েছে। উনি হয়তো বাজারের দাম ঠাম মিটিয়ে আরও 2-3টে কাজ মিটিয়ে হয়তো পেছনে যাবে। তা ওনার স্ত্রী ততক্ষণে রান্নাবাড়ি করবে, কারণ ওনার স্ত্রী উনিও তো আবার চাকরি করতে বেরোবেন। তো ইন দ্য মিন টাইম ওই গীতা ব্যাখ্যা শুনতে যে আসেন ওনার ওই গ্রুপটার মধ্যে একজনের সাথে বাজারে দেখা হয়েছে। তো তিনি তো দেখেই যে মাছটা যেই দেখেছে, মাছটা তার মানে এই মানে চাকরের হাত থেকে নিয়ে ছুঁড়ে একদম ফেলে দিয়েছে, বেশ দূরে ফেলেছে। আর এটাতে তো রোহিণীবাবু তো মানে সহ্যের সীমা ভেঙে গেছে, তিনি তো ভীষণই রেগে গেছেন। একেই তো ওটাকে তিনি মানে ভেজ খাবেন না নন ভেজ খাবেন সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাও উনি লোকেদের অনেক উপদেশ শুনছেন, চুপচাপ নিজের ভদ্রতা মেনটেন করে চুপচাপ শুনছেন। কিন্তু এসে একটা মাছ কেনা একটা মানে খাবারের জিনিস ওরকম করে ফেলে দেওয়াতে রোহিণীবাবু এতটাই রেগে গেছেন যে উনি তো লোকটাকে 2-4টে কড়া কথাও শুনিয়ে দিয়েছিলেন, যেটা ওনার মানে স্বভাব বিরুদ্ধ। সেই জন্য উনি লিখেছেন এই জিনিসটা আমার স্বভাব বিরুদ্ধ হওয়ার জন্য আর কোনো ইনসিডেন্ট মনে থাকুক কি না থাকুক, এই ইনসিডেন্টটা আমার খুব ভালো করেই মনে আছে। তো
এই হচ্ছে ব্যাপার। তা এরপরে উনি তখন ভাবলেন যে রোহিণীবাবু ভাবলেন যে না এরকম করে তো হয় না, আমি সত্যি সত্যি এবার আমি ভেজিটেরিয়ানই হয়ে যাই, ভেজে ট্রান্সফার করি। তো এই জিনিসটা যখন হয়েছিল তখন ঠাকুর চাঁদপুরে ছিলেন না। তো উনি ফরিদপুরে বা অন্য কোথাও একটা জায়গায় গেছিলেন, ওখানে একজন আশ্রিত ভক্তের বাড়িতে উঠেছিলেন। তা ওখানে অনেক দিন ধরে রয়েছেন দেখে রোহিণীবাবুর সাথে কোনো মানে যোগাযোগ নেই দেখে একদিন রোহিণীবাবুকে ডেকে পাঠালেন। তা রোহিণীবাবু ওখানে গেলেন, গিয়ে ওখানে নমস্কার করে যখন দাঁড়িয়েছেন তখন আমাদের ঠাকুর জিজ্ঞাসা করলেন আপনার এরকম পরিস্থিতি কেন, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, আপনার মানে শরীরের গঠন ভেঙে গেছে, আপনার কি হয়েছে? রোহিণীবাবু তখন ওনাকে সব কথাই খুলে বলে কী কী হয়েছে, এমনকি ওখানে ওনার যে কেনা মাছটাও যে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এইসব কথাটাও মানে ঠাকুরের কাছে উনি মানে মনের কথাটা খুলে বলেন যে কী কী হয়েছে। তো ঠাকুর ওনাকে তখন বলেছেন যে আপনি এসব কোনো কিছু কেউ যখন আপনাকে এসব ব্যাপারে মানে বলতে আসবে, আপনি গায়েও মাখবেন না, আর কেউ যদি আপনার হাত থেকে এরকম খাবার নিয়ে এসে ফেলেও দেয় আপনি এটা গায়ে মাখবেন না। আপনার কিন্তু এই যে আপনি মাছ মাংস খাচ্ছেন, মানে আমার মাছ মাংস খাচ্ছেন তাতে কিন্তু আপনার কোনো অপরাধও হচ্ছে না, বা আপনি যে আমাকে এত সেবা যত্ন করছেন, আমাকে যে আমার আশ্রিত হয়েছেন আমার সেবা যত্ন করছে, তাতেও কোনো বাধা বিঘ্ন আসবে না। আপনি মাছ মাংস খান, আপনাকে তো আমিই আদেশ দিয়েছি বলাতে ওনার বলে ওনাকে বলাতে উনি আবার নতুন করে মাছ মাংস খাওয়া শুরু করে। সেই যে সেকেন্ড টাইমের জন্য ওনাকে আদেশ করেছেন ঠাকুর, তারপর থেকে উনি কোনোভাবেই আর বিচলিত এই ইনসিডেন্টটা নিয়ে কোনোদিনও বিচলিত হননি, আর কারো কথায় কর্ণপাতও করেননি। উনি তখন ওনার শেষ জীবন উনি যতদিন বেঁচে ছিলেন উনি ননভেজই খেয়েছিলেন। তো আজকের গল্পটা এইটুকুনি। আমি নতুন আরেকটা গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটায় লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের পেজটা ফলো করবেন আর নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমি নতুন ভিডিওস দিলে ওটা সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফাই হয়ে যায়। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানাবেন আমার কীভাবে এটাকে ঠিক করতে পারি। জয় রাম।